আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা আগামী জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত কি করব? আদায় করব। এবং আমরা যারা আজকে এই আগামী কালকে ঈদুল আজহার এই পবিত্র দিনটাকে ধর্মীয় ভাব গাম্ভীর্যতা ইবাদতের মধ্য দিয়ে কাটানোর জন্য যারা আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ পশু কুরবানি আল্লাহর রাস্তার মধ্যে হাদিয়া কুরবানি দেওয়া হবে, সুবহানাল্লাহ। আমরা অনেকে কুরবানির পশু ক্রয় করেছি, আবার অনেকে এখনো ক্রয় করি নাই। আল্লাহ পাক যাদেরটা কবুল করবেন, যাদের নসিব ভালো হবে, আমরা কুরবানির পশু ক্রয় করব। তবে হ্যাঁ, কুরবানির পশু যারা ক্রয় করে ফেলেছেন তো ফেলেছেন, কিন্তু যারা ক্রয় করেন নাই ওনাদেরকে কুরবানির পশু নির্ধারণ করতে হবে, যেহেতু এটা শুধু একটা কুরবানি বা জবের সাথে সম্পর্ক নয়, এটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন প্রিয় পয়গম্বর, যার উপাধি হলো হযরত ইসমাঈল জবিউল্লাহ, যিনি নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। উনার কুরবানির একটি বিকল্প হাদিয়া বা উনার এই প্রতীকী কুরবানি আমরা করতেছি। সেই ক্ষেত্রে আমরা যখন কুরবানির হাদিয়াকে যখন ক্রয় করতে যাব, আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ আপনি যদি কুরবানির হাদিয়াটা যদি সঠিকভাবে বাছাই করতে না পারেন, হয়তো আপনার কুরবানি কবুল নাও হতে। আপনি একটা গরু কিনতে গেলেন, দেখা গেল যে গরুর দাম বেশি, কিন্তু কোনা দিয়ে একটা গরু আছে যার ট্যাং ভাঙা। কি ভাঙা? ট্যাং ভাঙা। এখন ওইটার দাম হচ্ছে, মনে পড়তেছে ওইটা গরুর মন পড়তেছে 20,000 টাকা, কিন্তু মার্কেটে মন চলতেছে কম করে 32, 34। গতকালকে তো বাচ্চা বাচ্চা গরু নাই, লাখ কি ব্যবস্থা হয়ে গেছে, মানে লক্ষ টাকা দিয়ে গরু নিচ্ছে, বাচ্চা বাচ্চা গরু, ছোট ছোট গরু। এখন আপনাকে একজন বললো যে এই গরুটা নিলে 20,000 টাকা মন পড়বে, অর্থাৎ তুমি 60,000 টাকা দিয়ে 1,20,000 টাকার গরু পাইতেছো। কিন্তু এটার সমস্যা কি? সব ঠিক আছে, গাড়ির কিন্তু ব্রেক নাই। কি নাই? ব্রেক নাই, এরকম অবস্থা কি? এখন আপনি গরু কিনলেন, এটা একটা ট্যাং ভাঙা, ট্যাং নাই। এই ধরনের কুরবানি দিয়ে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? আপনি কিনতে গেলেন গরু, এক শিং আছে আর এক শিং নাই, লেজ অর্ধেক দিয়ে কাটা, পাও কাটা, কান একটা আছে একটা নাই, চোখ একটা আছে আর একটা ফুটা হয়ে গেছে। আপনার গরুয়ে লড়াই করে একটা শিং মেরে গর্ত করে দিয়েছে শরীরে, খুন রক্ত সেখান থেকে দুর্গন্ধ পুঁজ বের হচ্ছে। এই ধরনের হাদিয়া দিয়ে কুরবানি আপনারা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ত্রুটিযুক্ত কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দেওয়াটা এটা একটা বিআদবি, এটা আল্লাহর দরবার আপনি একটি অপরাধ করেছেন। কারণ আপনি একটা কুরবানি দিচ্ছেন, এটা মাংসের জন্য নয়। মাংস তো আমরা প্রত্যেক বছরই প্রতিদিনই আমাদের ঘরে, আগের যুগে যদিও বা মানুষ আজকে থেকে 2 জেনারেশন আগেও মানুষ দেখা যেত যে মাসে একদিন মাংস খেতে পারত। সারা মাস হয়তো বা সকালবেলা পান্তা ভাত, চা, মানুষ তো এখন তো রেগুলার চা খায়, আগের যুগে চা ছিল না, মিশ্রি টিশ্রি দিয়া, খেজুরের গুড় দিয়া, মানে কোন রকম চায়ের ফ্লেভার করে। আত্মীয় একটা মেহমান আসলে 2 ঘন্টা লাগতো শুধু চা দিতে, কারণ চার পাতি আনতে হবে দোকান থেকে গিয়ে, এক টুকরা মিশ্রি আনতে হবে, এতগুলা 2 টাকার 3 টাকার গরুর পাউডার দুধ আনতে হবে, তারপর চা বানাবে। এখন তো সব ঘরে ঘরে একদম ইজি হয়ে গেছে, খুব সহজ এখন বর্তমান সময়ে। যে আলোচনা করছিলাম, কুরবানির পশু বাছাই করার সময় দেখবেন সুস্থ সবল মোটা তাজা, নাদুস নদুস। আবার দেখা যায় যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, গরুর মধ্যে কি বিরিশ গরু ভালো নাকি যেটাকে বলা হয় এই মহিলা গরু, বা এখানে কি বলে জানেন অনেকে, গাই গরু, এই ধরনের কারুল বলে, গাই গরু বলে, এগুলা ভালো, বলদ ভালো না বিরিশ ভালো, এই ধরনের অনেকে কথাবার্তা বলে। তো আপনারা কুরবানির পশুর ক্ষেত্রে আপনারা এটা কি এই বিরিশ না গাই, এটার দিকে মনোযোগ না দিয়ে আপনি মনোযোগ দিবেন যে দেখতে সুন্দর কিনা, দেখতে কি কিনা। আপনার দেখতে হাদিয়াটা আপনি যেটা আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, দুটোটা, এটা বিরিশ হোক বা গাই হোক,
অনেক গাই গরু আছে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর দেখতে, নাদুস নাদুস একদম খুব সুন্দর। কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলছেন যে কারণ গরু দিয়ে কুরবানি করাটা উত্তম, কারণ আল্লাহর ফেরেশতাদেরকে একবার পয়গম্বর দাওয়াত খাওয়াইছিলেন, আরশ থেকে আল্লাহর ফেরেশতারা দাওয়াতে এসেছিল। এই দাওয়াতের মধ্যে ওই পয়গম্বর কারণ গরুকে জবে করে কি করেছে, খেয়েছিলেন। তো এগুলো দলিল, বিভিন্ন ধরনের দলিল পাওয়া যায়। তো মোটামুটি আমরা বিরিশ বা গায় কারুল যেটাই বলেন ওই গরুকে নির্বাচন করব যেটার রং সুন্দর, দেখতে তাজা, যেটার মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই। এরপর আমাদের মধ্যে অনেকে, এখানে আমাদের অনেকে আছেন যে বলছেন হুজুর বলদ দিয়ে খসি দিয়ে কুরবানি হবে কিনা, কারণ খসির মধ্যে তো ত্রুটি আছে, কারণ এটা দুইটা বিচি নেই। এগুলো জন্মের পরে বাচ্চা থাকা অবস্থায় খসির দুইটা বিচিকে কি করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। ফেলে দিয়ে এটা পাটা হয় না, এটা কি হয়ে যায়, খসি হয়ে যায়। এখন এটা তো ত্রুটি আছে, তো ত্রুটি আছে এটা বলে অনেকে ফতোয়া দেন যে এটা দিয়ে কুরবানি হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন প্রথমবার আল্লাহ আমাদের উপর যখন কুরবানিকে ফরজ করলেন, রাসূল পাকের উম্মতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধানের মধ্যে যখন প্রথম কুরবানি দিচ্ছিলেন, রাসূল পাক কুরবানি দিয়েছিলেন সর্বপ্রথম দুইটা বকরি। বকরি যেটাকে বলা হয়, আমরা যেটাকে এখানে খাসি বলা হয়, খাসি, খাসি মানে যেটা কি নয়, পাঠা নয়, এটাকে খাসি বলা হয়। খাসি কুরবানি দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়েছিলেন কয়টা, দুইটা। দুটোটা পাঠা ছিল না, দুটোটা কি ছিল, খাসি ছিল। তাইলে খাসি হলে এটা দিয়ে যে কুরবানি হবে না, এই কথাটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, একটা ত্রুটি পাওয়া যায় যে তার এই দুইটা এই শারীরিক কিছু অঙ্গকে আপনার কেটে নেওয়া হয় বা এটাকে বিকল করে দেওয়া হয় যাতে এটা স্বাস্থ্য বাড়ে, সুন্দর হয়। এটার জন্য অনেকে বলেন এটা দিয়ে কুরবানি হবে না, এটা কিন্তু শুদ্ধ নয় কথাটি। অবশ্যই কুরবানি হবে, যেহেতু রাসূল পাক প্রথম কুরবানি দিয়েছেন দুটো খাসি দিয়ে। একটা খাসি রাসূল পাক নিজের নামে কুরবানি দিয়েছেন, আর একটা রাসূল পাক উম্মতের নামে কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা রাসূলের উম্মত, আমরা যখন কোন গরু কুরবানি দেই তখন আমরা কি করি, 7 নামের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে riwayat বলতেছে, ক্বালা হাজ্জাজনা মা'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ শেষ করতাম, ফানহারনা, আমরা নহর করতাম, কুরবানি দিতাম। কি কুরবানি দিতাম, বলতেছে বাঈরা আন সাবআতি ওয়া বাকরাতা আন সাবআতি, উটকে কুরবানি দিতাম 7 নামে, আর গরুকে কুরবানি দিতাম কয় নামে, 7 নামে। 7 নামে কুরবানি দেওয়া যায়, যে কোনো 7 জনের নাম দিয়ে করা যাবে। কিন্তু আমরা কি করি, চট্টগ্রামের মধ্যে বিশেষ করে আমরা 6 নাম দিয়ে থাকি। এক নাম আমরা রাসূলুল্লাহর নামে কুরবানি দেই, যেহেতু রাসূল উম্মতের নামে কুরবানি দিতে ভুলে নাই। রাসূল পাক দুইটা ছাগল না দিয়ে একটা দিতে পারতেন। একটা দিয়েছেন নিজের জন্য আল্লাহ, একটা আমার পক্ষ থেকে, একটা আমার উম্মতের পক্ষ থেকে আমি আদায় করতেছি। তো উম্মত যেহেতু নবীর পাগল, আমরাও কি করি, 7 নামের মধ্যে একটা নাম রাসূলুল্লাহর নাম দেই। যেহেতু উম্মতকে রাসূল বলে নাই, তো উম্মতও রাসূলকে ভুলতে পারে। কেউ যদি রাসূলুল্লাহর নাম না দেয়, এটাতে কুরবানি কখনো কবুল হবে না তা কিন্তু নয়। কুরবানি অবশ্যই কবুল হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহর নাম কেন দেয়? কারণ যেখানে রাসূলুল্লাহর নাম থাকে ওই কুরবানি কবুল না হয়ে এটা আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। আমাদের ত্রুটি থাকতে পারে, আমাদের ভুল থাকতে পারে, আমাদের অপরাধ থাকতে পারে, আমাদের অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহর নাম থাকার কারণে ওই কুরবানিটুকু আল্লাহ পাক ফেরত দেন না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, কারণ এমন কোন ইবাদত নাই যেখানে রাসূলের প্রশংসা নাই। আযান, এখানে রাসূলুল্লাহর নাম আছে না নাই? নামাজ এটা কার জন্য পড়েন? আল্লাহর জন্য, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? আছে। আপনি এমন কোন ইবাদত পাবেন না যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাই, ইবাদত নাই। এই জন্য আমরা যখন আগামী কালকে কুরবানির পশুকে আমরা যখন নির্ধারণ করব, আমরা উট হলে 7 নাম, গরু হলে 7 নাম, ছাগল হলে কয় নাম? 1 নাম। চেষ্টা করবেন অন্তত পক্ষে ছাগল হলে 2টা দেওয়ার জন্য। এখন আসেন হুজুর, কারা কারা কুরবানি করবে? কুরবানি করাটা মুসলমান, ওই মুসলমানদের জন্য ওয়াজিব যে মুসলমানদের জন্য যাকাত দেওয়া ফরজ, যে নিসাব থাকলে
7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা পরিমাণ রূপ্য আপনার কাছে যদি জমা থাকে, যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিক্রম হতে হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর অতিক্রম হতে হয় না। ওই পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব। আমাদেরকে কুরবানি দিতে হবে। এখন আমরা যে কুরবানি দিব ওয়াজিব। এখন অনেকে কি করেন, পারিবারিক স্ট্যাটাস দেখাইতে গিয়ে কিস্তি থেকে টাকা তুলে কি দেন, কুরবানি দেন। আর বাপে হাতি ডেলে গরু দিই, আর দাদা জমিদার আছেন, আর খানদানি রেওয়াজ, হাতির মতো কুরবানি দেওয়া। কি করলো সে সুদের উপর ঋণ নিয়ে টাকা নিয়ে কি করে কুরবানি করে। ওই ধরনের কুরবানি করা যাবে? কারণ সুদ হালাল না হারাম? হারাম। এটা যেই হোক না কেন, সুদ সবার জন্য হারাম। এটা আমার জন্য হারাম, এটা ওনার জন্য হারাম, এটা ডক্টর ইউনূসের জন্য হারাম, এটা মহল্লার জন্য হারাম, এটা পাড়ার জন্য হারাম, এটা প্রতিবেশীর জন্য হারাম, এটা চট্টগ্রামও হারাম, এটা বাংলাদেশেও হারাম। সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সবার জন্য সুদ খাওয়া হারাম। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, কিন্তু সুদকে কি করছেন? হারাম করছেন। সুদের উপর টাকা নিয়ে আপনি কুরবানি করার দরকার নাই। হ্যাঁ, আপনি যদি কারো কাছ থেকে যদি হাওলাত নেন, মনে করেন যে আমি ওই হাওলাত 2 মাস 3 মাস বা আগামী কুরবান আসার আগে এটা তাকে পরিশোধ করে দিতে পারবো। আমি আমার ভাইয়ের কাছে গেলাম, ভাই আমার কাছে এখন একটু আর্থিকভাবে দুর্বল, কিন্তু আমি কুরবানি করতে চাই, তুমি আমাকে 25,000 টাকায় হাওলাত দাও। আমি 1 নামে কি করব, 2 নামে কি করব, কুরবানি করব কারোর সাথে ভিড়ে। আমি তোমাকে এটা 2 মাস পরে ব্যাক করব। যদি তার কাছে ওই টাকাটা ব্যাক করার ক্ষমতা, সে যদি মনে করে আমার সেই ক্ষমতাটা আছে, যেমন ধরেন আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা রিস্ক নিতে পারবো, কারণ ওইটা ব্যাকআপ দেওয়ার ক্ষমতা আমার আছে। কিন্তু 2-4 কোটি টাকার রিস্ক নেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয়। প্রত্যেক ব্যক্তির অনেক আছে যে 2-5,000 টাকার রিস্ক নিতে পারবে, কিন্তু 2-4 লাখ টাকার রিস্ক নিতে পারবে না। তো যার যতটুকু ক্যাপাসিটি অনুযায়ী সে যদি মনে করে যে আমি সেটা পরিশোধ করে দিতে পারবো, তাহলে সে চাইলে কারো কাছ থেকে হাওলাত করে, সুদের উপর হাওলাত করে আপনি চাইলে কুরবানি করতে পারবেন। কিন্তু সেই কুরবানির টাকাটা নির্দিষ্ট সময়ে যার থেকে হাওলাত করেছেন তাকে ওয়াদা অনুযায়ী কি করতে হবে? পরিশোধ। যদি করতে না পারেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে 1 মাস টাইম বাড়তি করে নেবেন, কিন্তু তার টাকা মেরে দেওয়া যাবে না। এখন তো হাওলাত দিতেও ডর লাগে। বর্তমান সময়ে হাওলাত দিতেও কি লাগে? ভয় লাগে। হাওলাত নেওয়ার সময় আব্বা আব্বা করে, বাবাজান করে, আর হাওলাত নেওয়ার পরে এরা আর দুর্বিধিও দেখা যায় না। এমন এক কঠিন জমানা এসেছে। কারণ এই যে মানুষের যখন উপকার করে কেউ, আপনাদের আমাদের অনেকে উপকার করে না? করে তো। যেমন ধরেন আমি যখন একটা জায়গা কিনতেছিলাম আতরের ডিপুতে, আমার কাছে টাকা শর্তে আমার আত্মীয় স্বজন আমাকে প্রচুর হেল্প করেছে। ওয়াদা দিয়েছি কাউকে 1 মাস পরে, কাউকে 2 মাস পরে, কাউকে 3 মাস পরে, এইভাবে দিয়ে দিবে। আমি নির্দিষ্ট সময়ে তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছি। তো হাওলাত দিচ্ছেন। আপনি যখন কারোর সাথে যখন ধোঁকাবাজি করবেন, তখন ওই ক্ষেত্রে দেখা যাবে আরেকজন ব্যক্তি তাকে উপকার করতে চাচ্ছে, মানে আমার মন চাইতেছে আমি ওনাকে উপকার করব, ওনাকে হাওলাত দিব, কিন্তু ওই আগে যে একটা টাকা খাইছিলেন নেরা বেলতলাকে প্রত্যেকদিন ছেড়ে একবার মাথার ফজিতে কইতারা দিবে হইলে ওজন, আর মাথার তো তাল্ল তো ফাড়ি। তো এই জন্য ঠিক তদ্রুপ ভাবে আপনারা আমাদের এই সমাজে বর্তমানে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে, বেশিরভাগ মানুষ দেখা যায় যে কারো কাছ থেকে হাওলাত নিলে সে হাওলাত আর ফেরত দিতে চায় না। অথচ উচিত কি, আপনি হাওলাত নেওয়ার সময় তার ঘরে গিয়েছেন, কিন্তু সে যখন ওটা ফেরত দেওয়ার সময় আছে, সে আপনার ঘরের দুয়ারে 10 বার এসে ফিরে যায়, 10 বার এসে ফেরত যায়, 10 বার 50 বার জুতার তলা ক্ষয় করে ফেলে। কিন্তু আপনার দেখা, আপনি ঘরে থাকলেও ঘর থেকে বলে যে অমুকুর বাপ নাই, খড়ে গিয়ে হইল না বাজে। এই ধরনের কাজ কারবার দেখা যায়। এগুলা কখনো মুসলমানদের নিদর্শন হতে পারে না। খোদার কসম, ওই ব্যক্তির আমল ইবাদত বন্দেগী এগুলো বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সে শর্মিন্দা হবে, তার জন্য জাহান্নাম বরাদ্দ হবে। কারণ কি জানেন, আপনি নামাজি হতে পারেন, আপনি যখন আরেকজনের হক আদায় করেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজ পড়েন না, এটা মাফ করে দিতে পারে হয়তো না। আমি কেঁদে দিলাম, আল্লাহ আমি অপরাধী, আমি মাফ চাই। আল্লাহ বলেন যে আমার হক আমি মাফ করে দিলাম। কিন্তু বান্দার হক যদি বান্দা মাফ না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না।
এই জন্য আমরা যারা আপনারা যারা হাওলাত নেই যাতে সঠিক সময়ে হাওলাতটা কি করি পরিশোধ করি। এরপরে আসেন আমরা যারা এই কুরবানিটাকে আমরা আগামী কালকে দিব পশুকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় দেখি যে আর বারে গরু 3 জনে কিননি বা 10 জনে কিনছে গরু কিনার পরে কি করে গরুর মধ্যে লড়াই লাগাই দেয়, মানে কার গরুর শক্তি বেশি এটা পরীক্ষা করার জন্য কি করে লড়াই লাগে। এটা কখনো করা যাবে? কুরবানির হাদিকে জোরে মারাও নিষেধ, জোরে এটাকে বালি দেওয়াও। কারণ কি জানেন, এটা কার নামে কুরবানি হবে? আল্লাহর নামে। আপনি কুরবানি দিচ্ছেন কি ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির একটা ডেমো, প্রতীকী কুরবানি আপনি দিচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির প্রতীকী কুরবানি। এই পশু কিনার আগে এটা গরু ছিল, এটা ছাগল ছিল, কিন্তু এটা যখন আপনি কুরবানির নিয়তে কিনে ফেললেন এটা এখন গরুও নাই ছাগল, এটা হয়ে গেল হাদিয়া। এটা কি হাদিয়া। আমি কার জন্য দিচ্ছি? এখন আল্লাহ পাক যদি ওই দিন যদি ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি কবুল করত, তাহলে প্রত্যেক বছর নিজের সন্তানকে বাবাকে করতে হইতো, কুরবানি দিতে হইতো। আল্লাহ পাক আমাদেরকে একটা পশুর গলার উপর ছুরি দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দেখো একটা পশু কত বড় ভাগ্যবান, সে কার নামে কুরবানি হচ্ছে? আল্লাহর নামে। এই জন্য কুরবানির পশুকে যত্ন করবেন। কুরবানির পশুকে আমরা দেখা যাচ্ছে মালা দেয়, গলার মধ্যে মালা দেয়, এই ঘাড়ের উপর মালা দেয়, শিঙের উপর মালা দেয়, এগুলো দেওয়া কিন্তু সুন্নাত, এগুলো ভালো, এগুলো সওয়াব আছে। কুরবানির গরুকে সাজাইতে বলছেন রাসূল পাক, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছিল। কেন? কারণ ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি দিতে নিচ্ছিলেন, মা হাজরা ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাথার মধ্যে তেল দিয়ে চিরুনি দিয়ে আশ্রাইয়া, চেহারার মধ্যে একটু ক্রিম সুন্দর করে মুছে করে দিয়ে গোসল টোসল করাইয়া তারপর তিনি পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কারণ কি জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হাজরা আমি আজকে আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাচ্ছি, তুমি আমার সন্তানকে সুন্দর করে তৈরি করে দাও। ওই সুন্দর করে যে তৈরি করা, এই জন্য কুরবানির গরুকেও সুন্দর করে কুরবানির আগে গোসল টোসল করাইয়া সব সময় সাজগোজ করে রাখা। এটা হচ্ছে গিয়ে ইসমাঈল জবিউল্লাহ, যেহেতু এটা প্রতীকী কুরবান, সেহেতু এটা সুন্নাহর মধ্যে পড়ে, এটার মধ্যে সওয়াব আছে। বড় করে বলো সুবহানাল্লাহ। আর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কুরবানি কবুল করবেন এরা তো ভাগ্যবান। কারণ এই কুরবানি শুধু পশু কুরবানি দিয়ে আপনার কুরবানি শেষ নয়। এই কুরবানির মধ্যে কিছু হিকমত আছে, এই কুরবানির মধ্যে কিছু আমাদেরকে মেসেজ দিচ্ছেন আল্লাহ। আপনি শুধু বড় বড় তাজা তাজা গরু কুরবানি দিলেন, অনেকে আছেন যে এলাকার নাম কামানোর জন্য মুকুরব মিতে গরু লইরা তো লাখ টাকা দিই, এইটা শুধু বলানোর জন্য অনেকে কুরবানি গরু কেনেন। অবশ্যই এই ধরনের চিন্তা মাথার মধ্যে আনা তো দূরের কথা, অন্তরের মধ্যে আনা তো দূরের, এটা চিন্তার মধ্যে আনা যাবে না। আমি কুরবানি দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য, ব্যাস আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এবং আমাদের এখানে দেখা যায় যে যখন কুরবানি দেয় অনেক ব্যক্তি, আমরা সাধারণত কুরবানির গরু যখন আমরা, বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন, কুরবানি যেটা উজুরি আছে, এগুলো একটু বলে ফেলি কিছু জিনিস, কালকে হয়তো সুযোগ কমও পেতে পারি। কুরবানির যেটা উজুরি আছে, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে, কিছু বিষয় আমাদের জন্য খাওয়া হারাম। যেমন ধরেন পায়খানার রাস্তা, তারপর হচ্ছে যেটাকে বলা হয় এই যে পেনিস, এই যৌনাঙ্গ যেগুলা বিষের, তারপরে অন্ডকোষ, এই ধরনের বিভিন্ন জিনিস, এগুলা যে নিষিদ্ধ, এগুলা কিন্তু দলিল আছে। কিন্তু ওজরি যেটাকে বলা হয়, অর্থাৎ যেটাকে আমাদের এখানে চট্টগ্রামের ভাষায় বলে যে বরল বা ভাড়া, এটা কিন্তু আমাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা অনুসরণ করি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানি, আমাদের জন্য এটা খাওয়া মাকরুহে তানজিহ। মাকরুহে তানজিহ, একটা হচ্ছে মাকরুহে তাহরিমা, একটা হচ্ছে মাকরুহে তানজিহ। মাকরুহে তাহরিমা এটা হারামের পর্যায়ে। এখন মাকরুহে তাহরিমা বা মাকরুহে তানজিহ কাকে বলা হয়? মাকরুহে তাহরিমা বলা হয় ওই জিনিসটাকে, নিষিদ্ধ বিষয়টাকে বলা হয় যেই জিনিসটা হাদিস দ্বারা নিষিদ্ধ হয়েছে। কি দ্বারা? হাদিস দ্বারা নিষিদ্ধ হয়েছে, এটাকে মাকরুহে তাহরিমা বলা হয়। আর মাকরুহে তানজিহ যেটা হাদিস দ্বারা নিষিদ্ধ পাওয়া যায় না, কিন্তু
উলামায়ে আহলে সুন্নাহ বা উলামায়ে হাক্কানি বা বিশ্বের সকল আলেম উলামা একমত পোষণ করেছে যে জিনিসটা খাওয়া যাবে না। যেমন পায়খানার রাস্তা, এটা খাওয়া হারাম। যেহেতু পায়খানার রাস্তা কেন খাওয়া হারাম বলতেছে, কারণ এটা দিয়ে কি বের হয়? বর্জ্য বের হয়, মল বের হয়। তো মলটা বের হয় কোথা থেকে? এটা জমা থাকে কোথায়? ভরলের মধ্যে বা ভাড়াল যেটাকে বলে, পাকস্থলী যেটাকে বলে। তো বলতেছে এই জন্য যেহেতু এটাও হারাম সেহেতু এটাও হারাম। তবে এটা মাকরুহের তাহরিমা নয়, এটা মাকরুহের তানজি। তানজি বলা হয় কোনটা? যেটা উলামাগণ কিয়াসের উপর ভিত্তি করে, অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে যেটাকে হারাম বলেছেন। এই জন্য আপনারা কোরবানি যারা দিবেন, হ্যাঁ খেতে পারবে কারা? যারা কোরবানি দেয় নাই তারা খেতে পারবে। এটা নষ্ট করার বা ফেলে দেওয়ার দরকার নেই। আপনি কুরবানি করেছেন, আপনি উজুরিটা নেবেন না। আপনি উজুরিটা কুরবানি করেন এমন ব্যক্তিকে কি করে দিবেন? দিয়ে দিবেন। এটা তো কোনো নিষেধ। আবার এটা হারাম বলতে যারা কুরবানির ক্ষেত্রে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, মাসালাটা নিয়ে। কিন্তু কুরবানির ক্ষেত্রে যেহেতু একটা বিষয় এটা সেনসিটিভ হয়ে গেছে, বা অনেকে বলে যেটা হালাল, অনেকে তো অন্ডকোষ খাওয়া হালাল বলে দিছে। ওই শায়েখ আস-সুন্নাহ ফাউন্ডেশনের শায়েখ টায়েখ যেগুলো আছে, মানে দাড়ি কমওয়ালা, এগুলাকে এইদিকে একটু করে দাড়ি আছে, এলোমে একটু করে আছে, এগুলো অন্ডকোষ সহ কয়দিন পরে আর কি কি হালাল বলে একমাত্র আল্লাহই জানে। বাত নাই। ওই দিন পাকিস্তানের এক মাওলানা ফতোয়া দিছে কাওয়া খাওয়া হালাল। কি খাওয়া? কাওয়া খাওয়া। অর্থাৎ এখন এরা বাত কিছু দিতেছে না, কাওয়া পর্যন্ত ধরে ধরে হেবেলাইতে পারবে। তো এখন তো বুঝেন না, দুনিয়াটা এখন ভাইরালের জমানা হয়ে গেছে। এমন কি বলা যায় যেটা তার একটু ভাইরাল হওয়া যায়। হ্যাঁ দেখেন না, এমনি গরু অনেক আছে, গরুগুলাকে কিন্তু তেমন ভিডিও করতেছে না, কিন্তু গরুর নাম যখন রাখছে মামুন আর লাইলা, ওই লাইলা না লাইলি কি একটা জানি নাম, গরুর নাম নাকি একটার নাম মামুন, একটার নাম লাইলি। এটাতে ভিডিও করার জন্য পাগল, মানে অর্থাৎ ভাইরাল যেটাকে শব্দ বলছে, একটা বড় একটা, এটা একটা ওই মাদকের মতো নেশা ভাইরাল শব্দটা। আমি কিভাবে ভাইরাল হতে পারবো? এই ধরনের চিন্তা যাদের মধ্যে আছে, গরুকে কখনো এই ধরনের বিচ্ছিরি নাম দেওয়া যাবে না। এগুলো দেওয়া জায়েজ নাই, যে এটা অমুকের নামের সাথে মিলিয়ে এটার নাম অমুক রাখলাম, এগুলো জায়েজ নাই, এগুলো করবেন না। লোক দেখানো এগুলো করার প্রয়োজন নাই। আপনারা ওজরির ক্ষেত্রে আপনারা কি করবেন? এটা যারা কোরবানি দিবেন তারা কি করবেন না। এখন আসেন, যারা ঈদুল আজহার নামাজ আগামীকাল আমরা আল্লাহ পাক চাইলে যদি মেহেরবানি করেন আদায় করব, একটু সময়টা জানাই দিলে আমাকে একটু ভালো হবে। কয়টায় করলে বা একটু পরামর্শ করে নিন, আমাকে একটু জানান একটু। যেহেতু এটা ঈদুল আজহা, একটু দ্রুত করবেন নামাজটা, যত দ্রুত করা যায়, যেহেতু এখানে অনেক কিছু বিষয় থাকে। 7টায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ঈদুল আজহার নামাজ আল্লাহ পাক চাইলে আমরা 7টায় এখানে আদায় করব। আল্লাহ পাক আমাদের কুরবানি এবং ঈদুল আজহার নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন বলুন। এই ঈদুল আজহার নামাজ যখন আমরা আদায় করতে আসব, আমরা উচ্চ স্বরে তাকবীর দিয়ে আসব, সুন্দর লেবাস পরব, আতর খুশবু লাগাইয়া। আমরা যেমন ধরুন অনেকে এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দাড়ি মোচ এগুলা কাটেন নাই, আমরাও কাটি নাই। এগুলাকে আমরা এই কারণে, এটা যে কাটা যাবে না তা না, কাটা যাবে, তোমার না কাটাটা উত্তম। কাটলে এটা কোনো গুনাহ নাই। আপনি আমাদের চট্টগ্রামে একটা প্রবাদ আছে, মানে আমরা জিলহজ মাসের 10 তারিখ যেদিন কুরবানি দিব গো, আদ্দাইনা রোজা রাখি। চট্টগ্রামে বলে যে অর্ধেক কি, এটা রোজা নয়, এটা কি নয়, রোজা। এটাকে রোজা অনেকে বলে, চট্টগ্রামে প্রচলিত, কিন্তু এটাকে রোজা, ওটাকে অর্ধেক কোন রোজা হয় না। আমরা কি করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, উনি ঈদুল ফিতরের দিন যখন তিনি ঈদগাহের দিকে আসতেন, তখন তিনি মিষ্টান্ন খেয়ে আসতেন, কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসতেন। কিন্তু ঈদুল আজহার দিন তিনি ততক্ষণ পর্যন্ত পানাহার করতেন না যতক্ষণ ওই পশুর গলায় কি দেওয়া হয় নাই, ছুরি দেওয়া হয় নাই। এবং উত্তম হচ্ছে যে ওই পশুর গোশত দিয়ে আপনার প্রথম খাবারটা কি করা শুরু করা। যেহেতু আমাদের দেশে কুরবানি হয় অনেক দেরিতে, আরবের মধ্যে কিন্তু ফজরের নামাজের পরে, চাষের নামাজ পরে সাথে সাথে কি হয়ে যায়, নামাজ হয়ে যায়, ঈদের নামাজ। এরপরে দেখা যায় যে 6টা সাড়ে 6টার মধ্যে মোটামুটি কুরবানি হয়ে যায়, যার কারণে তারা 10টা 11টার মধ্যে তাদের কুরবানি শেষ। আমরা তো 10টা বাজলে তারপর কি ফেলি, ইয়ার পরে বেকুন দিন ওয়া হসায়, একদিন না হসায়, মানে জীবনত একবার হসায় বেকুন আমরাও হয়ে যায়। যে এর নামাজ টামাজ করায় যায়, পাঞ্জাবি খোত্তা কুলি সুন্দর করে হইলে দেবতা সুরি একাল লইরে ফেত ফেত
হালানো থেকে অর্থাৎ ওই দিন সবাই কসাই হয়ে যায়, মানে আনঅফিসিয়াল কসাই এগুলা। তা আমরা আমাদের আরো কাজ হয়ে যায়, কারণ ওই দিন কে আনবে কসাই, একটা কসাই চাই 20,000 30,000, এটা কি কসাই নেওয়া সম্ভব? সম্ভব না, নিজেরা কসাই হয়ে যায়। এখন এগুলা করতে করতে 2টা 2:30 3টা বেজে যায়, এতক্ষণ উপাস থাকা সম্ভব নয়। যারা কুরবানি দিবেন তারা সকাল থেকে গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত আপনারা কোনো কিছু পানাহার করবেন না। এটা করলে আবার কোনো অসুবিধা নাই, আপনি যদি পানাহার করেন এটা তো গুনাহ যে তা না, তবে এটা সুন্নাহ, রাসূলের পাকের একটা সুন্নাহ আপনি পালন করলেন, সুন্নাত আপনি পালন করলেন। এটা আপনি যদি করেন এটার দ্বারা সওয়াব আছে। এটা রাসূলের পাক করতেন, কারণ আল্লাহর রাস্তায় কুরবানি দিব, ওই কুরবানির পশু, ওই কুরবানির হাদিয়া, ওই কুরবানির হাদিয়ার মাংস দিয়ে তিনি ভক্ষণ করতেন। এটা যে করতে হবে বাধ্যতামূলক নয়, আপনি চাইলে খেয়েও আসতে পারেন, খেয়ে আসলে এটা যে, তবে না খাওয়াটা হচ্ছে উত্তম, না খাওয়াটা উত্তম। তো আপনারা কি করবেন, মোটামুটি এই ফজরের নামাজটা বা জামাত আদায় করবেন, যেহেতু সময় কম। আপনারা একেবারে সুন্দর করে ভোরে উঠে আপনারা ফজরের নামাজটা আদায় করে মসজিদে বা জামাত ফজরের নামাজটা আদায় করে আগে গিয়ে কি করবেন, গরুকে সুন্দর করে খাবার দাবার খাওয়াইয়া, কুড়াবুসি খাওয়াইয়া, তাকে গোসল গাসল করাইয়া সুন্দর করে একটা পরিষ্কার জায়গায় তাকে রেখে দিবেন, এবং রেখে দিয়ে আপনারা ঈদের নামাজ পড়তে চলে আসবেন। যেহেতু আপনাদের এখানে আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, তো বলা যায় না গতকালকে যে কালুঘাটের যে ঘটনা ঘটছে, আমরা তো প্রতিদিন ওইটা দিয়ে আসা যাওয়া করি। হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ। কালকে সম্ভবত 21 জন মতো মানুষ কি গেছে, মারা গেছে। আল্লাহ পাক তাদের প্রত্যেককে জান্নাতের বাগানের ফুল হিসেবে কবুল করুক, আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যে সমস্যা, কালুঘাটের যে বিশাল সমস্যা, আল্লাহ পাক যেন এই জটিল সমস্যা থেকে যেন বোয়ালখালীবাসীকে, আমাদের সকলকে যেন হিফাজত করেন, এবং আরেকটি বিকল্প সেতুর মাধ্যমে যেন এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ায় যাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। হায়াত মত আল্লাহর হাতে, এখান থেকে যে ঘরে যাব তার কোনো গ্যারান্টি নেই। তো আপনারা এই সুন্দর করে হাদিয়াটাকে সুন্দর করে গোসল টোসল দেওয়া, অবশ্যই এটাকে উত্তম খাবার দিবেন, ভরপেট রাখবেন, কুরবানির আগে ভরপেট রাখবেন। এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই, আপনারা চাইলে নিজেরা কুরবানি দিতে পারেন, যেহেতু আপনি নিজের কুরবানি দিলে গরু কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এগুলোর আপনার অভিজ্ঞতা নাই। আপনি যদি চান যে আপনি কুরবানি দিবেন, অবশ্যই দিতে পারবেন। দোয়া পড়ে নামগুলা উচ্চারণ করে কার নামে আপনারা দোয়া করে দিবেন। হুজুরা খুব তাড়াহুড়ার মধ্যে থাকে, আপনি কি করবেন, হুজুর আসার আগে যার যার নামে কুরবানি হবে আপনি আল্লাহর কাছে কোরআন একটু করে দরুদ শরীফ কয়েকবার পড়ে আল্লাহর কাছে হাত তুলে, ইয়া আল্লাহ তুমি আমার কুরবানিকে কি করো, কবুল কর আল্লাহ, আমুকের পক্ষ থেকে। এখন অনেকে বলে এগুলো বলার দরকার নাই, আমিও জানি যে বলার দরকার না বললেও আল্লাহ জানে, কিন্তু বললে আল্লাহ কি হয়, খুশি হয়। যেমন আমরা মুনাজাতের মধ্যে কান্না করি না, গুনাহ মাফ চাই না, কেন আল্লাহকে বলতে হবে, কেন আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বলার কি দরকার, না, এটার নাম হচ্ছে বিআদবি। অনেক আমাকে একদম বলছে বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলে তো কুরবানি, এখানে এত দোয়া দরুদ, এত লম্বা আয়াত, এগুলো পড়ার দরকার কি? এগুলো না পড়লে কি কুরবানি হবে না? হবে। কেন হবে না? আপনি কার নামে কুরবানি দিয়ে আল্লাহকে জানে, বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার জবে করে দেন, অসুবিধা কি আছে? জবে করে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু হ্যাঁ, একটা আজিজি ইনকিসারি একটা শব্দ আছে, আদব একটা শব্দ আছে। আপনি যখন বিনয়ী হবেন, আল্লাহ বিনয়ীকে পছন্দ করেন। আপনি যখন আল্লাহর কাছে কান্না করবেন, আপনি গুনাহ করছেন, আপনি অযোগ্য আল্লাহর দরবারে, যখন আপনি চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন, আল্লাহর অন্তরটা কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। আল্লাহ বলছে আমার বান্দা চোখের পানি পড়বে পড়ে, কিন্তু গুনাহ মাফ হবে আগে। তো আল্লাহ এটা পছন্দ করেন। এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবা বা তওবা করবা, কান্না যদি না আসে, তোমরা কান্নার কি করো, ভান ধরো। কান্নার ভান ধরো, আসতেছ না তুমি কান্নার ভান ধরো, কান্না করার চেষ্টা করো, না আসলো তুমি কান্না ভাবানো, আল্লাহ পাক তোমার ওই চেষ্টাটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। তো এই জন্য আমরা কুরবানির গরু, কুরবানি তো আপনি দিতে পারলে ভালো, আর আপনি দিতে যদি না পারেন, কষ্ট পায় গরুটাকে। আপনি ধরেন গরুর গলায় ছুরি চালাইতে জানেন না, তখন এই ক্ষেত্রে গরুটা কি পাবে, কষ্ট পাবে। এই ক্ষেত্রে আপনারা এখানে উলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে আপনারা কি করবেন, বলে দিবেন যে হুজুর সঠিকভাবে আমার কুরবানির হাদিয়াটা আপনি পশুটা জবে করে দিবেন। আবার যখন জবে করবে, হুজুরকে উপযুক্ত হাদিয়া দিয়ে দিবেন। দালালকে 2000 টাকা 3000 টাকা দিবেন না গরু কেনার সময়, তখন কিন্তু কোনো অসুবিধা হয় নাই। কিন্তু হুজুরকে দেওয়ার সময় তখন অনেকের কি হয়ে যায়,
অসুবিধা হয়ে যায়। এটা অনেক সময় হুজুররা মনে কষ্ট পায় যে আমি বছর একটা হাদিয়া আপনার কুরবানি করলাম, আপনি এটা তো সম্মানী, উপযুক্ত সম্মানী আপনারা ওনাদেরকে করবেন, উনি এখানে আছেন বিদায় আপনি যে ওনাকে অবহেলা করবেন সেই সুযোগটা আপনার নাই। আপনি এনাকে উপযুক্ত সম্মানী হাদিয়া যেটা আপনার তৌফিকে কুলায় আপনি দিবেন। আপনার তৌফিক না থাকলে না দিলেও হুজুর কিছু বলবে না, উনি খুশি মনে চলে আসবে, কারণ নাই। কিন্তু অনেকে তৌফিক থাকে এখানের ভিতরে কিপটামি করে, এরকমও আছে। তৌফিক অনুযায়ী আপনারা আপনাদের হুজুরদেরকে সম্মানী করবেন, উনি যে আপনাদের হাদিয়াটা আল্লাহর নামে কুরবানি দিবে। এই জন্য আপনারা একটা সতর্কতা অবলম্বন, নিজে কুরবানি দিতে পারলে ভালো, আপনি দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে কুরবানি আমি দিতে গেলে আমার গরু কষ্ট পাবে, অনেকগুলো বিষয় আছে। যেহেতু আমরা মাঝে মধ্যে বড় বড় গরু কুরবানি যখন দেয়, অনেক সময় দেখা যায় যে যেমন আগের মসজিদ যখন কিছু আমাকে হাদিয়া কুরবানি, উনি আমাকে ছাড়া কুরবানি, এখন এগুলা 6 লাখ 7 লাখ টাকার গরু, সামরাও মাশাআল্লাহ এক বিয়তান তাসমোটা। এখন এইটা যে জবে করা কত কষ্ট, এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সাধারণভাবে সম্ভব না। এগুলো যারা এক্সপার্ট, যারা করে সব সময়, তারা সেগুলা বুঝে। তো এই জন্য গরুকে কুরবানি দেওয়ার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে কুরবানি দিবেন, অবশ্যই সতর্কতার সাথে কি করবেন, কুরবানি দিবেন। এবং আমাদের এখানে আপনারা চেষ্টা করবেন গরুর খেয়াল করবেন, যখন গরু কুরবানি দেয়, কুরবানি দেওয়ার সময় গরুর খুরাগুলা কিন্তু কিবলার দিকে থাকে। কোন দিকে থাকে? কিবলার দিকে থাকে খুরা, পা, তারপরে শিং বা এই কিছু জিনিস কিবলার দিকে থাকে। এই জন্য অনেকে কি করেন যে এগুলা ওনারা অনেকে গ্রহণ করেন না, পাটাগুলো যেহেতু কেবলাগুলো গরিবদেরকে দান করে দেয়। আবার আমাদের দেশে দান না করারও সিস্টেম আছে। এখন অনেক সাহেব বের হয়েছে নতুন নতুন, ওনারা ফতোয়া দিয়ে দিয়েছেন অসুবিধা নাই, পুরা গরু মোটামুটি আগে কোরবানির আগে 2 লাখ টাকা দিয়ে গরু কিনবা, 2.5 লাখ টাকা দিয়ে ফ্রিজ কিনবা, বিশাল বড় ফ্রিজ কিনবা, যাতে পুরা গরু কোথায় ঢুকে, ফ্রিজে ঢুকে, আর তুমি পুরা বছর খালি কাবাব বানাইবা আর খাইবা, কোনো সুবিধা নাই। রাখতে পারেন, রাখারও হাদিস আছে, আবার 3 ভাগ করারও হাদিস আছে। তবে উত্তম কোনটা, এটা কি আপনি কি ফ্রিজে ভরার জন্য করছেন না আল্লাহকে খুশি করার জন্য? তো আল্লাহ কখন খুশি হবে? এই আল্লাহর নামে যে কুরবানি দিচ্ছেন, এই হাদিয়া যদি কিছু গরিব মিসকিনের রিজিকের মধ্যে যায়, আল্লাহ কি নারাজ হবে না খুশি হবে? এই জন্য আমরা যারা আমার মহল্লাবাসী যারা আছেন, আপনারা হাদিয়াটা যখন কুরবানি দিবেন, অবশ্যই আপনারা সেই কুরবানিটাকে 3 ভাগ করবেন এবং 1 ভাগ গরিব মিসকিনদেরকে দান করবেন। আবার সাইও গরিবের বাগন মে আড্ডি যা আছে, সিনের আড্ডি, গেড়ির আড্ডি, মাথার আড্ডি, বিয়ে গরিবের বাগন, এরকম নয়। আপনি সমান হারে ভাগ করবেন, ভাগ করে আপনি সেগুলাকে 3 ভাগ করে 1 ভাগ গরিবদেরকে দান করবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে আপনি দান করবেন, 1 ভাগ আপনি নিজের জন্য রাখবেন। আত্মীয় স্বজনের ভাগটা থেকে আপনি চাইলে নিজেরটা থেকে আত্মীয় স্বজনে দিতে পারবেন, আবার আপনি চাইলে আত্মীয় স্বজনের ভাগটা থেকে নিজেও রাখতে পারবেন। কিন্তু নিয়ম হচ্ছে 3 ভাগ করে দেওয়া। এরপরে আবার অনেক আছেন যে হুজুর 7 জনে মিলে একটা গরু কিনছে 50,000 টাকা দিয়ে, এখানে এটা ভাগ করলে তো কিছুই নেই। ওই ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে এখানে একদম কিছুই নাই, সেক্ষেত্রে আপনি কম বেশ করতে পারেন, রাখতে পারেন, তবে রাখাটা উচিত নয়। অনেকে দেখা যায় যে কোরবানি করে, আমাদের এখানে অনেকে আছেন যে 2-3টা কোরবানি, এক টুকরা বস্তু রাখে না, সব দিয়ে দাও, আল্লাহর নামে দিয়ে দাও, লাগবে না, আমি তো মাংস প্রতিদিন খাইলাম, আমাকে প্রতিদিন খাওয়াই, আজকে গরিবরা খাবে, এরা আল্লাহর কাছে হাত তুলবে, সেটা সওয়াব দোয়া আমি পাবো, আজকে তারা ভালো মন্দ কিছু খাবে, দিয়ে দেয় অনেকে। তবে এটার মধ্যে উত্তম কারণ কি জানেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে একদিন একটা বকরি হাতি আসছে। এখন রাসূল পাকের দরবারে যখন একটা বকরি হাতি আসছে, এখন যত এলাকার মধ্যে খবর হয়ে গেছে রাসূলের দরবারে একটা হাতি আসছে, বকরি, ছাগল, এটা রাসূল পাক জবে করছে, কারণ রাসূল পাকের দরবারে হাতি আসছে। এখন কিছুক্ষণ পর পর একজন গিয়ে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমার খিদে লাগছে, আমাকে একটু মাংস দেন। রাসূল 1 টুকরা দিয়ে দিলেন। এরকম দিতে 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 আম্মা জানা আয়েশা সিদ্দিকা তো ছোট ছিল, এখন দেখতেছে রাসূল খালি দিতেছে, খালি দিতেছে, খালি দিতেছে, দিয়ে দিয়ে প্রায় শেষ। তখন লাস্টে দিয়ে আরেকজন ব্যক্তি আসছে, তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে ঘরে কি কোনো আর মাংস আছে? তখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে ইয়া রাসূলুল্লাহ ঘাড়ের এই অংশটা ছাড়া আর কোনো মাংস নেই, মানে শুধু গেড়ির গদ্দা নেই, কেন আছে দেয়, ইয়া রাসূলুল্লাহ পুরা সল খেয়ে গিয়ে দিয়ে গিয়ে বিশেষ দিতে দিতে, মানে শুধু আমার আর আপনার জন্য, ঘরের সকলের জন্য এই 1 টুকরা 1 বিঘতের মতো শুধু গলার এই হাড়টা আছে। তো রাসূল পাক বললেন না আয়েশা তুমি ভুল বলছো, পুরো ছাগলটাই আমার আছে, শুধু হাড়টা আমার নাই, এটাও তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, পুরো ছাগলটাই আমার হয়ে গেল। বড় করে বল সুবহানাল্লাহ।
এই জন্য দান করবেন, কৃপণতা করবেন না, গরিবদেরকে দিবেন। হ্যাঁ, এই তো আপনি জানেন যে ইতে মুরত ফুললে যে কেজি কি গরিবই লাগবে, বেশি হইলে বিন আইও জানি এই তিন গুস্ত, কিন্তু আপনার ওটা দেখার দরকার নাই। আপনি দেখবেন যে সে একজন অসহায়, সে একজন গরিব, তার তৌফিক নাই, আজকে আমি তাকে দিব, সেজন্য আমার ঘরের দুয়ার থেকে মন ছোট করে না যায়। অথবা আপনার যদি কুটা কাটা বা শেষ না হয়, আপনারা দরকার বলবেন যে ভাই আপনি 2 ঘন্টা পরে আসেন, 3 ঘন্টা পরে আসেন, আমি এখনো ভাগ বটোয়ারা করি না, আপনাকে দিতে পারবো না। আপনারা চেষ্টা করবেন যখন এলাকার মধ্যে দিবেন একটা পাল্লা বা বাটকেরা ব্যবহার করে, আন্দাজের উপর কোনো কি করবেন না। আপনারা ভাগা বা যেগুলাকে আমাদের এখানে ভাগা বলা হয়, ভাগা বসা হয় 40 ভাগা 30 ভাগা, যেটা আত্মীয় স্বজনের হক, মিসকিনের হক, এগুলোর মধ্যে। তো আপনারা এগুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাদের কাছে চাওয়া থাকবে যে গরুটা যখন আপনারা ক্রয় করেছেন, এটার প্রতি আর একটা দিন সকালবেলা আল্লাহ পাক চাইলে কবুল হবে, আপনারা সতর্কতা অবলম্বন করবেন। কারণ এটা আমাদেরকে আল্লাহ পাক ইসমাইল জবিউল্লাহর প্রতীকী হিসেবে দিয়েছেন।